11ই নভেম্বর অর্থাৎ 11/11 সেদিন ইউনিভার্স খুলে দেবে ইনফাইনাইট অ্যাবান্ডেন্স পোর্টাল। এটা শুধু নিউমেরোলজি নয়, এটা একটা এনার্জেটিক ফিনোমেনা। এটা একটা দিন যেদিন থট, ইমোশন আর ডেস্টিনি একই ফ্রিকোয়েন্সিতে চলে আসবে। 11 হলো মাস্টার নাম্বার, ইনটিউশন, অ্যাওয়ারনেস, ম্যানিফেস্টেশনের সংখ্যা। আর অ্যাস্ট্রোলজিক্যালি এই সময় সূর্য থাকবে স্করপিও রাশিতে, যা বলে ট্রান্সফরমেশন আর ইনার স্ট্রেংথের কথা। চন্দ্র থাকবে গ্রাউন্ডেড আর্থ সাইনে, তাই ইমোশন আর স্টেবিলিটি ব্যালেন্স খুব সুন্দরভাবে হবে। আর ভেনাস আর মার্কানি ইনফ্লুয়েন্স করবে এক্সপ্রেশন, কমিউনিকেশন আর অ্যাট্রাকশনকে। মানে তুমি যেটা ভাবছো, বলছো আর চাইছো, ইউনিভার্স সেটার সঙ্গেই টিউন হয়ে যায়। সকালে বা রাতে 11টা 11 একটা ক্যান্ডেল জ্বালো, সেটা গোল্ড, হোয়াইট বা সিলভার কালার হলে ভালো হয়। তারপর 11 বার ডিপ ব্রেথ নাও। প্রতি নিঃশ্বাসে তুমি ভাবো যে তুমি লাইট নিচ্ছ আর ছাড়ছো হচ্ছে সব ডাউট, ভয়, ব্লকেজ, সব কিছু। তো পজিটিভ লাইট নিচ্ছ ভেতরে এবং নেগেটিভ এনার্জি ছেড়ে দিচ্ছ। এভাবে 11 বার নেওয়ার পর আরও 3 বার গভীর শ্বাস নাও আর বলো যে আমার আওয়াজ, আমার ভয়েস, আমার ভ্যালু আর আমার আর্নিং এখন একই ফ্রিকোয়েন্সিতে। এবার একটা কাগজে 3টে লাইন লেখো। 1, হ্যাঁ আমি প্রস্তুত অ্যাবান্ডেন্স গ্রহণের জন্য। 2, আমি কৃতজ্ঞ যা আছে এবং যা আসছে তার জন্য। 3, হ্যাঁ আমি অ্যালাইন্ড উইথ দ্য ডিভাইন টাইমিং। এরপর 1 গ্লাস জলের দিকে তাকিয়ে তোমার মনের পজিটিভ ইন্টেনশন কিছু বলো এবং সেই 1 গ্লাস জল খেয়ে নাও। এটা তোমার ভাইব্রেশনকে গ্রাউন্ডেড করবে। এই দিন তুমি যদি ক্লিয়ার ইন্টেনশন আর গ্র্যাটিটিউড নিয়ে কাজ করো, তাহলে পরের কয়েক সপ্তাহে এনার্জি ফ্লো হয়ে ঘুরে আসবে নতুন সুযোগ, আর্থিক বৃদ্ধি, ইমোশনাল ব্যালেন্স আর ডিপ ক্ল্যারিটি। মনে রেখো, 11/11 কিন্তু কোনো উইশ মেকিং মোমেন্ট নয়, এটা একটা এনার্জেটিক অ্যালাইনমেন্ট। ইউনিভার্স তোমায় বলছে যে বলো আমি শুনছি। তাহলে তুমি কি রেডি? কমেন্টে লেখো আই অ্যাম অ্যালাইন্ড উইথ 11/11 এনার্জি। আরও ভিডিওটা শেয়ার করো যাতে আরও বেশি সংখ্যক মানুষ এটা জানতে পারে এবং নিজের উইশ ফুলফিল করার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে।